আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আচ্ছা, আমরা তো গতবারে দেখছিলাম আমরা যে পাইথনে এনভায়রনমেন্ট কিভাবে ডেস্কটপের জন্য সেটআপ করব, কিন্তু আসলে আমরা অনেকে তো মোবাইল থেকে করতে চাই। তো মোবাইল থেকে আমরা কিভাবে সেম কাজটাই করতে পারবো বা আমরা পাইথনের কোডগুলো রান করতে পারবো কি সেম ভাবে আউটপুট দেখতে পারবো, সেটারও একটা সিস্টেম আছে। যেখানে আমার এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আমি একটা হোল্ড করে রাখছি বা একটা ট্যাপ করছিলাম, যেটার নাম হলো পাইড্রয়েড 3। এই সফটওয়্যারটা আপনারা জাস্ট প্লে স্টোর করবেন, প্লে স্টোর ওপেন করবেন। একটু নিচে দিকে একটু নতুন সেটআপ আসছিল, যে এখান থেকে আপনারা যাবেন পাইড্রয়েড, ঠিক আছে, পাইড্রয়েড 3 দেখছেন একটু, এই যে দ্বিতীয় সেকেন্ড নাম্বারে যেটা আছে এটা এটা কি ইনস্টল করে ফেলবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ওপেন করি। মেবি আপনার স্ক্রিন সুন্দরভাবে দেখতে পাইতেছেন। এবার দেখেন এখানে আপনি একটু উপরে দেখে এই যে উপরে ফাইল যে ইয়াটা আছে, আমি এখানে হোল্ড করলে দেখেন, একটু হোল্ড করতে দেখছেন ফাইল টুলস। এখান থেকে আপনি নিউ ফাইল হইতে আপনি ওপেন ফাইল সেভ এস যেটা ইচ্ছা করতে পারবেন। এখানে হিন্টস আছে, এরপর এখানে এগুলো আপনারা খুঁজে বের করে নেবেন, সমস্যা নাই। এখানে আবার টার্মিনাল হয়তো অনেক কিছু আছে, জাস্ট আমরা এখন এটার মাধ্যমে আমরা চাইলে ওয়েব ডেভেলপমেন্টে তো অনেক কিছু করতে পারি। আমরা জাস্ট কিভাবে এখন বেসিক কাজগুলো করব সেটা দেখবো আর কি। আমরা মানে আমাদের যে বেসিক যে কাজগুলো শেখাবো আমরা ইদানিং, সে কাজগুলো কিভাবে করব, জাস্ট এখানে আসবো। এখানে আসছে জাস্ট আমি গত ভিডিওতে কিন্তু একটা কাজ দিয়েছিলাম। কি কাজ দিয়েছিলাম? আপনাদেরকে জাস্ট প্রিন্ট আপ দিয়ে আপনাদের 5টা লাইনের কোড করে আসবে, যে আপনাদের পরিচয় বা এই পর্বগুলো আপনারা জাস্ট ওইখানে 5টা লাইন করবেন। তারপরে আমি যে ইউটিউবের ভিডিওটা ছাড়ছি ওইখানে জাস্ট আপনি কমেন্ট করে দিয়ে দিবেন। ঠিক আছে, মোবাইল ইউজারদেরকেও বলতেছি, আপনি জাস্ট এই যে ফাইল আমি যে কোডটা লিখবো জাস্ট ওইটা আপনি কপি করে জাস্ট কমেন্টে পেস্ট করে দিবেন, শেষ। আর চাইলে ডিসকর্ডে জয়েন হতে পারেন, টেলিগ্রামও জয়েন হতে পারেন, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এখান থেকে আমি প্রিন্ট লিখলাম। ঠিক আছে, প্রিন্ট সবকিছু ছোট হাতের হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট, ডাবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমাও দিতে পারি, যাই হোক। এরপরে এখানে লিখবেন নেম। আপনার নাম কি ভাই? আচ্ছা, আপনার নাম আপনি লেখেন, আমি আমার নাম লিখি। ঠিক আছে, আতিকুর রহমান। ঠিক আছে, এখন যদি আমি প্লে বাটন, এই যে দেখছেন নিচে দিয়ে একটা হলুদ, তারপরে এটার উপরে সাদা দিয়ে একটা সাদা কালার দিয়ে একটা প্লে বাটন আছে, জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। দেখেন আমার এখানে কি আউটপুট দেখাচ্ছে, নেম আতিকুর রহমান দেখাচ্ছে। এরপর কি প্রোগ্রাম ফিনিশড। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমি উপরে ব্যাক বাটন যেটা, এটাতে ক্লিক করে নেভিগেট আপ, এটাতে ক্লিক করার পরে দেখেন আমি আবার আগে যাই ফিরে আসছি। এরপরে আপনি আপনার ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস যা আছে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আবার সেম ভাবে প্রিন্ট দিলাম, সরি প্রিন্ট, ঠিক আছে। সিঙ্গেল ইনভার্টেড কমা দিলাম। এফ নেম মানে আপনার ফাদার নেম দিলাম যে অমুক, আমি লিখলাম না। আবার এখানে প্লে বাটনে ক্লিক করলাম, দেখছেন চলে আসছে। আপনি চাইলে এই ফাইলটা সেভও করতে পারেন আপনার ফাইলে, যে সেভ অ্যাজ দিলে কি হবে, যে আপনাকে একটা ডিরেক্টরি দেখাবে যেখানে আপনি সেভ করতে পারবেন, মানে নতুন করে আরেকটা ফাইল সেভ করেন। কিন্তু আপনি যদি একটা ফাইলে সেভ করে রাখেন, মানে এখানে আপনি একটু অ্যালাউ করতে হবে, কারণ আপনার ফাইলের অ্যাক্সেস না দিলে এটা পারবে না। তো এখানে ইন্টারনাল স্টোরেজ হয়তো অনেক কিছুই আসছে, আমরা ইন্টারনাল স্টোরেজ চলে গেলাম। বা এখান থেকে আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করতে পারেন, আপনি নিজের নামে একটা ফোল্ডার বানাতে পারেন ওপর থেকে, যে প্রোগ্রামিং বা পাই লার্নিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো আমি এটা ক্রিয়েট করলাম। আপনি চাইলে এরকম অনেকগুলোই শিখতে পারেন, যার কারণে আমি একসাথে অনেকগুলো লিখে দিলাম। তো একটা একটা করে শিখবেন, একসাথে অনেকগুলো কখনোই ধরবেন না, না হলে দেখবেন জীবনে শিখতে পারবেন না। সত্য কথা, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কখনো একসাথে অনেকগুলো ধরবেন না। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার দিলেন যে ফার্স্ট ডট পিওয়াই কেন ভাই, আমি আগে ভিডিওতে বলছি যে কোনো ফাইলের একটা এক্সটেনশন হয়, যেমন কি ইমেজের জন্য আসতে যাই কি আপনার মনে করেন যে একটা ইমেজ আছে, ইমেজ ডট পিএনজি বা ইমেজ ডট জেপিইজি, এরকম ভাবে ডট পিডিএফ ফাইলের জন্য সেম ভাবে আপনার ফার্স্টের পরে ডট, যেটা ডটটা কিন্তু ইম্পর্টেন্ট, ডটের পরে যায় পিওয়াই। এই পিওয়াই হলো যে পাইথনের সংক্ষিপ্ত রূপ বা এটা এক্সটেনশন। ঠিক আছে,
পিওয়াই এটাই এক্সটেনশন, অন্য কোনো কিছু নাই, ঠিক আছে। ডট পিওয়াই এই জিনিসটা মাস্ট বি দিবেন, না হলে কাজ করবে না কখনো। তারপর সেভ দিলাম। দেখেন উপরে দেখেন, এখন এই যে এখানে উপরে দেখেন স্টোরেজের উপরে দেখেন দেখা যাচ্ছে একবার উপরে ফার্স্ট ডট পিওয়াই, মানে আমার ফাইলটা সেভ হয়েছে। এখন যদি আমি আবার সেভ অ্যাসে ক্লিক করি, তার মানে কি আমার আবার সেভ করার অপশন আসবে, মানে আমি মাল্টিপল টাইম চাইলেই সেভ করতে পারি, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। মাস্ট বি আপনার হোমওয়ার্ক জমা দিবেন। আপনি চাইলে ডিসকর্ডে জমা দিতে পারেন, ডিসকর্ডে জয়েন হয়ে নেন, ডিসকর্ডে যে দিতে পারেন, অথবা টেলিগ্রামে জয়েন হয়ে নেন। টেলিগ্রামে একটা গ্রুপ আছে প্র্যাকটিস প্রবলেম সলভিং প্লাস প্রবলেম সলভিং নামে, ওই গ্রুপে জমা দিবেন, অথবা আপনি কমেন্টে ইউটিউবের কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন। প্র্যাকটিস ছাড়া কখনো আপনি শিখতে পারবেন না, ঠিক আছে। আমার কথা যাতে মাথায় রাখে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন।